লাস্ট 4 টিম যারা টিকে আছে এর মধ্যে এখন পটেনশিয়ালিটি ধরে রাখার জন্য সানাবস তারা ভালো একটা অ্যাপ্রোচ দেখাতে পারে। রোস্টেড গেমিং এর কথা বলুন, আজিম গেমিং দের কথা বলুন, তাদের অবস্থানও যথেষ্ট ভালো, বাট ইটস ট্রু সানাবসরা যেহেতু ভালো পজিশন আছে একটু ট্রাই করা যেতেই পারে। আজিম গেমিং এগিয়ে যাচ্ছে 7 কিল নিয়ে, এন্ড আই বিলিভ যদি সানাবস এই ম্যাচ মিস করে ফেলে তবে আজিম গেমিংটা সেটা ছিনিয়ে নিতে, সেটা টেনে নিতে ভুলবেন না। বিদায় নিয়ে নিবে এই লাস্ট 3 টিম, মুখোমুখি ফাইট, তানভীরের শট, আরো একবার সানাবসের উপর প্রেসার, ও এন্ড আজিম গেমিং এর তারেকের লাস্ট শটে বিদায় হয়ে যাবে সানাবস। লাস্ট 2 টিম, রোস্টেড গেমিং ভার্সেস আজিম গেমিং, ইজি পিজি বুয়া মোমেন্ট, ইটস 1v4 এন্ড 1 জাম্প শট আজকের এই ম্যাচের গল্প ঘুরিয়ে দিতে পারে আরডিএইচ। অবশ্যই জোকার উনি স্নাইপার নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এর আগে আমরা ক্রুল গেমিং কে দেখেছিলাম যিনি কিনা স্নাইপার দিয়ে 1v3 বের করেছিল, বাট জোকার প্রথম নকটা বের করবে, কিলটা কনফার্ম করতে পারলে আরো ভালো হবে। আরো একটা 150 এর শট কানেক্ট করলো, ক্লোজ রেঞ্জে প্লেয়ার গুলো আসবে 1v2 তার জন্য ক্লোজ রেঞ্জে স্নাইপার দিয়ে পারবে কিনা, বাট লাস্ট শট ফ্রম আলামিন এন্ড দ্য বুয়া ফ্রম দ্য সাইড অফ আজিম গেমিং। কালকের দিনে যারা একটি বুয়ার জন্য কত কিছুই না করেছিল, বাট আজকের দিনে প্রথম খেলেছে। যদি শেষমেশ এই দলটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত যেতে পারে তাহলে এই এলিমিনেশনের সংখ্যাটা আরো বড় হবে, এই কিল মার্জিনটা আরো স্ট্রং হবে। ইতিমধ্যেই 14টা মিনিট কিন্তু আমরা শেষ হতে দেখতে পেয়েছি। শুভ তার কাছে 3টি এলিমিনেশন রয়েছে, ধীরে ধীরে একটু একটু করে সামনের দিকে যেতে হবে। সেন্টার পয়েন্টে নিলয় গেমিং এর রয়েছে শেষ 3টি দল, রক্সম্যান থেকে 1টি প্লেয়ার, নিলয় গেমিং থেকে 4টি প্লেয়ার কাউন্টার করবে। ক্রুল গেমিং শুভকে নক করেছে, তার কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। সিয়াম ম্যাট্রিক্স দুজনই নক হবে। 5 স্টার ক্রুল একসাথে আক্রমণ করছে, ম্যাট্রিক্স কে রিভাইভ করতে হবে। ক্রুল এই ট্যাক্স আরো একটা নক বের করেছে এবং ইনস্ট্যান্টলি কিলে রূপান্তরিত করে ফেলা হয়েছে। একা একটা প্লেয়ার অ্যালাইভ এন্ড ইটস 1v1 সিনারিও। নাও লেটস সি বুয়াটা কার কাছে যায়। One man army in the Cruel Gaming, the one man army in this match. The monster এবার রয়েছে হিউজ কিল অ্যামাউন্টের সাথে সামনে থাকা প্লেয়ারের দিকে তার এগিয়ে যাওয়া। ইটস আ 2v1 রাইট নাও, মুখোমুখি ফাইটে খুব বেশি সুযোগ পাবে না রক্সম্যান। শান্তকে একের পর এক ড্যামেজ দেওয়া হচ্ছে, গ্লোলটা ব্রেক ডাউন করলেই সেখানে বিপত্তি। another shot and take down the নিবে প্লেয়ার and it's a booyah moment from the side of team Cruel Gaming. Wow, what a fantastic booyah GWCM 2M এর দখলে, and yes, congratulations GWCM 2M. লাস্ট এটা আসলে বেশ ভয়ঙ্কর এবং সামনে টিমের জন্য এটা কতটা ভয়ঙ্কর সিনারিও তৈরি করে আরডিএইচ সেটা হয়তো বা খানিকটা আমরা ফিল করতে পারছি। লাইক সানাবসদের কথা যদি বলতে চাই, হয়তো বা আপার গ্রাউন্ডে থাকার কারণে এই মুহূর্তে খুব একটা বেশি শর্ট কানেক্ট হচ্ছে না, বাট যারা লোয়ার গ্রাউন্ডে রয়েছে এই মুহূর্তে, লাইক আমি যদি কথা বলতে চাই চৈতি গেমিং এন্ড এই গেমিং, তারা যদি বাইয়ে নিচ্ছেন সামনাসামনি পড়ে যায় তবে সেটা তাদের জন্য একটা ব্যর্থতা। বাট এইবার শর্ট রেঞ্জের ফাইট খুবই দ্রুত এঙ্গেজড হবে, টিমরা এগিয়ে যাবে লাস্ট ফাইটের জন্য, লাস্ট জোনের জন্য। বাট অ্যাট লাস্ট এই গেমিং ওয়াইটি দে আর ফুললি শাট ডাউন লাস্ট 2 টিম এন্ড চৈতি গেমিং এর বিদায় পর সানাবস ভার্সেস ক্রুল গেমিং ফুল রোস্টার নিয়ে 4v4 একটা ফাইটের খুব দ্রুত সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই খুব কাছাকাছি কিন্তু রয়েছে সানাবস অফিশিয়ালরা। ক্রুল গেমিংরাও এই মুহূর্তে আক্রমণ করতে চাইবে। তানবীরের M79 এর ইউজ এবং প্রথম নকটা বেরিয়েছে। ম্যাট্রিক্সিয়াম দুজন নক, তৃতীয় প্লেয়ারকেও নক করতে পারবে। 5 স্টার ক্রুল সার্কেলের সেন্টার পয়েন্টে ওই জায়গা থেকে আক্রমণ করে যাচ্ছে। 3টি কিল ক্রুলের কাছ থেকে দেখতে পেয়েছি এবং চমৎকার সাপোর্ট দিয়েছে ম্যাট্রিক্স ক্লোজ রেঞ্জে। What a performance from Cruel Gaming and the booyah. আনবিলিভেবল। বাট অন্যদিকে নিলয় গেমিং দের এবার দাপটটা ছিল পুরোদমই ম্যান পাওয়ার এবং ম্যান পাওয়ারের দাপট দেখিয়েই বিদায় দিয়েছে ক্রুল গেমিং এর মতো ডমিনেটিং। ক্রুল গেমিং তারা হয়েছে এলিমিনেট নিলয় গেমিং দের কাছ থেকে এবং নিলয় গেমিংরা এই ম্যাপটাকে যেন কারো সাথেই শেয়ার করতে চাচ্ছে না। প্রত্যেকটা ডমিনেশন দেখানো দলকে এলিমিনেট করেছে। রোস্টেড গেমিং দের কাছেও এই ম্যাচে ম্যান পাওয়ার রয়েছে সম্পূর্ণরূপে। শেষ দুটো দল, সার্কেলটা এখনো অনেক বড়, ফাইট করতে হবে, একটা বড় জায়গা পেয়েছে, যথেষ্ট পরিমাণের কভার থাকবে, কম্পাউন্ড থাকবে যথেষ্ট। প্রত্যেকটা অ্যাথলিটের কাছে ইন্ডিভিজুয়ালি হার্ড কভার ধরে তারা ফাইট করতে পারবে। ক্লোজ রেঞ্জে এন্ট্রি করেছে শুভ 69, হাতে তার ডাবল স্নাইপার, গ্রেনেড থ্রো করছে ফারদিন, বাট কোনো প্রকার কানেকশন পায়নি। গ্রেনেড গুলো শুধু সে জায়গাতে কিন্তু নষ্ট করা হয়েছে, নিজেই ড্যামেজ খেয়েছে ফারদিন। হোয়াট ওয়াজ দ্যাট? ক্লোজ রেঞ্জে যাবে শুভ, টেকেন ডাউন। রোস্টেড গেমিং তাজকে নক করলো,
3v3 ফাইটিং সিনারিও শুভকে রিভাইভ করা ইটস ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যাচ্ছে। এতগুলো ল্যান্ড মাইন একটা জায়গাতে এই মুহূর্তে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। তাজকে তো রিভাইভ করে ফেলা হয়েছে এবং শুভকেও রিভাইভ করা হবে, নিচে নেমে গিয়ে রিভাইভটা করে ফেলেছে। ফাইট এন্ট্রি করার শর্তেও এখন আবার দুটো দল তারা নিজেরা নিজেদেরকে শান্তি মাথায় কিন্তু খেলানোর চেষ্টা করছে। Yes, it's a 4v4 scenario, full roster নিয়ে দুটো টিম ওয়েট করছেন মুখোমুখি ফাইটে। নিলয় গেমিং এগিয়ে যাচ্ছে M590 নিয়ে, এন্ড ইয়াস একটা কম্পাউন্ড হোল্ড করে খেলা ট্রাই। তাজকে ভালো ড্যামেজ দিয়েছে পেছন থেকে, এবার আপার গ্রাউন্ড ক্যাচ করতে চায় নিলয় গেমিংরা। ইয়াস তারা সেকেন্ড ফ্লোর ধরেই খেলবেন তবে, এবং নিচে থাকা পুরো চারপাশে ঘেরাও করে থাকা এই মুহূর্তে রোস্টেড গেমিংদের কাছে যখন রয়েছে 12টি এলিমিনেশন পয়েন্ট, তারাও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই ম্যাচটা একটা বিগ ম্যাচে রূপান্তরিত করতে চায় ভালো পজিশন পয়েন্ট নিয়ে। যেই টিমই পজিশন পয়েন্ট এগিয়ে থাকবে 12টি পয়েন্টের সাথে খেলবেন, বাট এই মুহূর্তে নিলয় গেমিং শুভকে ডাউন করা হবে। রিকল পেয়েছেন তিনি, মনস্টার ট্রাকটাকে ইউটিলাইজ করতে চান, বাট এক একটা থ্রোয়েবল এই মুহূর্তে যেন কাল হয়ে দাঁড়াচ্ছে নিলয় গেমিংদের জন্য। রোস্টেড গেমিংরাও থেমে নেই, তারাও একের পর এক ডমিনেশন দেখাচ্ছে, বাট এইবার স্নাইপিং চার্জে হারিয়ে যাবে একটি প্লেয়ার রোস্টেড গেমিং এর। লাস্ট 3 প্লেয়ার ফ্রম দ্য সাইড অফ রোস্টেড গেমিং, এন্ড সেক্ষেত্রে নিলয় গেমিং হারাবেন তাজকে। লং থেকে স্নাইপিং চার্জে শুভকেও ড্যামেজ দিতে চেয়েছিল, বাট মিস হয়ে গেছে শটটি। And really I'm very unpredictable and I don't know এরকম একটা সিনারিওতে কি হবে, but last player from the side Niloy Gaming, it's a 1 second 3v2 and I believe এবার সুযোগটা খানিকটা হলেও এগিয়ে আছে টিম রোস্টেড গেমিং এর। একেবারেই টপ পজিশন ক্যাচ করে ফেলেছে, মুখোমুখি ফাইটে হেড টু হেড ফাইটে খেলবে শুভ এন্ড নাবিল। মুখোমুখি ফাইটে হয়তোবা সুযোগ আছে, বাট আই ডোন্ট নো এই সুযোগটা কত দূর পর্যন্ত তারা ধরে রাখতে পারবে। স্টিল তারা ফাইটে জড়িয়ে থাকার চেষ্টা করছে, বাট আমার মনে হয় আরডিএস এই মুহূর্তে আর রোস্টেড গেমিংদের সেকেন্ড ফ্লোরে আসাটা উচিত হবে না। যদিও একটি প্লেয়ার উঠতে গিয়ে ডাউন হয়ে গেছে, এবং শুভকেও দেখতে পাচ্ছিলাম তিনি ওপেন ফিল্ডে বেশ ঘোরাঘুরি করছে, যেখানে স্নাইপার প্লেয়ার হিসেবে নাবিল রয়েছে, তার এই দিকে আরেকটু মনোযোগী হওয়া দরকার ছিল। শেষমেশ নকটাও কিন্তু খেতে হয়েছে। নাবিল উপর থেকে যে স্নাইপার গুলো ব্যবহার করছিল সেই দিকেও নজর দেওয়া উচিত ছিল যেটা বললেন, এবং সেইটা নজর না দেওয়ার কারণে কিন্তু সেখানে নক অ্যান্ড ফিনিশটা হতে হয়েছে। 1v2 সিনারিও, শুভ নাবিল দুজনেই অ্যালাইভ। নাবিলকে ড্যামেজ দিতে পেরেছে কিনা, শর্ট তো প্রোভাইড করেছিল বাট অত বেশি কানেক্ট হয়নি। সেকেন্ড ফ্লোরে যেতে হবে, এই কম্পাউন্ড ছেড়ে বেরও কিন্তু হতে হবে। সো দেখা যাক সেটা কখন তারা করে। ওভি সুযোগের সন্ধানী হয়ে বসে রয়েছে, শুভ উনিও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে। যখন দেখবে কিনা অভি নিচে নেমে আসার চেষ্টা করছে তখনই আক্রমণটা করতে চাইবে, কিন্তু অভি সে ভেবে পাচ্ছে না কি করা দরকার এই সিচুয়েশনে। একের পর এক অ্যান্টি লঞ্চারের থ্রো করবে, বাট সেই অ্যান্টি লঞ্চারটুকু দিয়ে কোনো প্রকার ড্যামেজ ডিলিং করা পসিবল হবে না। ওই জায়গাতে এখনো পর্যন্ত অ্যালাইভ মেডিকেট টুকু কালেক্ট করে নিচ্ছে। হিল ব্যাটেল কি করবে কিনা, বাট এত বড় সার্কেলে হিল ব্যাটেল করা ইটস ওয়ান কাইন্ড অফ টাফ, কারণ সেন্টার পয়েন্টেও যদি থাকতো সেই প্লেয়ারটি তাও একটা কিছু করা যেত। গ্রেনেড গুলো থ্রো করছে, একটা গ্রেনেড দিয়ে যদি কিছু ড্যামেজ দেওয়া যায়, ড্যামেজ দিতে পেরেছে। আরো একটা গ্রেনেড নক হতে পারে, and obviously নক হয়েছে। 1v1 সিনারিও, 6 একদম সঠিক সময়ে জাম্প করলো, কিল কনফার্ম করলো। 12টি ওয়াল রোস্টেড নাবিল ক্লোজ রেঞ্জে যাবে। AWM দিয়ে ড্যামেজ দেওয়া ট্রাই, 1v2 কি বের করতে পারবে কিনা অবি। M590 দিয়ে কন্টিনিউয়াসলি ড্যামেজ ডিল করা ট্রাই, প্রথম শট মাত্র একটু এসপির জন্য বেঁচে গেল নাবিল, and the booyah goes to Niloy Gaming. What a fight, what a scenario. Niloy Gaming, oh my god, what was that? Niloy Gaming তারাও যেন কারো থেকে কম নয়, তারাও যেন এই ম্যাচে আরো একটা বুয়ার জন্য পারফর্ম করছে। ইতিমধ্যে এই গেমিং ভার্সেস নিলয় গেমিং, এই দুটো টিমের মধ্যে ফাইট দেখতে পারবো। নাবিল, হোয়াট ওয়াজ দ্যাট? নাবিল আরো একটা নক করলো লোয়ার গ্রাউন্ড থেকে, ধীরে ধীরে একটু করে উপরের দিকে উঠতে দেখতে পারবো। তাদের সামনে প্লেয়ার, তাজ ড্যামেজ ডিলিং করছে, তাজ ড্যামেজ জুড়ে যাচ্ছে। রেভেলেক্স 19 তার কাছ থেকে আক্রমণ দেখেছি, দুটো দল থেকে একটি করে প্লেয়ার নক, বাট নাবিল ওনার উপরে এখন গুরু দায়িত্ব, আরো একটা নক বের করবে। 2v1 সিনারিও, নিলয় গেমিং কি পারবে আজকের দিনের দ্বিতীয় বুয়াটাও সিকিউর করতে? এখনো পর্যন্ত প্লেয়ারটি নিজের জীবন বাঁচিয়ে বারংবার জায়গা পরিবর্তন করে তাজ সেই শটটা প্রোভাইড করলো, and the booyah goes to Niloy Gaming. 3, 2, 1
Here we go. দেখে নেওয়া যাক কে হচ্ছে ক্রিয়েটর্স ব্যাটল সিজন 1 এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, and that is ক্রুল গেমিং with 65 kills, ড্যামেজের পরিমাণ 43,237 and হেডশটস দিয়েছে 14টি, 14th হেডশট উনি ওভারঅল দিতে পেরেছে, বাট ফিনিশেস এর অ্যামাউন্টটা কতটা বেশি, একাই 65টা এলিমিনেশন উনি নিয়েছে। ক্রুল গেমিং হয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। নাও এখন দেখার বিষয় কারা হচ্ছে চ্যাম্পিয়ন। ক্রুল গেমিং এর দল কি চ্যাম্পিয়ন হয়েছে, নাকি ওবাইদুল ভাই তারা হয়েছে চ্যাম্পিয়ন, নাকি নিলয় গেমিং তারা হয়েছে চ্যাম্পিয়ন? কারণ আজকের দিনের দ্বিতীয় ম্যাচে আমরা প্রায় দুটো বুইয়া নিতে দেখতে পেয়েছি। একটি কাউন্টডাউন দিয়ে দেওয়া যাক, কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 4 3 2 1 Here we go. কে হবে চ্যাম্পিয়ন ক্রিয়েটর্স ব্যাটল সিজন 1 এর, and that is ক্রুল গেমিং। তারা হয়েছে চ্যাম্পিয়ন ক্রুল গেমিং। ওভারঅল চ্যাম্পিয়ন কিন্তু আমাদের ক্রুল গেমিং গাইজ। শত শত ফ্যান্সের সেই আশাটুকু পূর্ণ হয়েছে, এবং আমাদের সিয়াম ভাই যে চমৎকার হাসি দিয়েছে, তার হাসিটা একবার আপনারা দেখুন, দেখতে খুবই চমৎকার।